নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। Thank you. Thank you, universe. Thank you. Thank you, universe. Five of Wands, Six of Swords, Death, Temperance, King of Cups, Magician, Ace of Wands, Four of Wands। আপনার জীবনে কিছু একটা সেলিব্রেশন আসছে বা আপনার কোনো উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। প্রথম যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স। ফাইভ অফ ওয়ান্স হচ্ছে ঝগড়াঝাটি, ধোকাধারি বা কারোর প্রতি আক্রোশ, কনস্পিরেন্সির কার্ড। আর এইটা অ্যাকচুয়ালি ঝগড়াঝাটি, ঝগড়া বিবাদের কার্ড। আর এইটা হচ্ছে কনস্পিরেন্সির কার্ড। এইটা কনস্পিরেন্সি করে আবার কিন্তু ধরা পড়ে যাওয়ারও কার্ড। চুরি, ধোকাধারি সব কিছু কিন্তু ধরা পড়ে যাওয়ারও কার্ড। কেউ চুরি বা ধোকাধারি আপনার সঙ্গে যে করেছে সে কিন্তু ধরাও পড়ে যাবে। এই দুটো কার্ড দেখে দুটোই এতই নেগেটিভ। আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করছি, সেহেতু এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার সঙ্গে এমন কেউ রয়েছে আপনার জীবনে, একজন কি একাধিকও হতে পারে। তারা এতদিন যাবৎ আপনার সঙ্গে চক্রান্ত করছিল বা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছিল, আপনার সঙ্গে শত্রুতা করছিল। তারা কিন্তু বর্তমানে আপনার কাছে তো তারা আগেই ধরা পড়েছিল। এবার কিন্তু কি হয়েছে, সমাজের কাছেও কিন্তু তারা ধরা পড়ে গিয়েছে। তারা কিন্তু শুধু আপনার সঙ্গে শত্রুতা করেছে সেটা কিন্তু নয়, তাদের স্বভাবটাই এমন। হয়তো আশেপাশের লোকজনকেও তারা শত্রু বানিয়ে রেখেছে। বর্তমানে হতে পারে অন্য কারোর সঙ্গে শত্রুতা করতে গিয়ে কিন্তু সে ধরা পড়ে গিয়েছে। সেই ব্যক্তিরা কিন্তু দেখুন, এর পরে যে সাপোর্টিং কার্ডগুলো এসেছে সেইগুলো দেখে মনে হচ্ছে এই ব্যক্তিরা কিন্তু, যারা আপনার সঙ্গে এতদিন শত্রুতা করছিল, তারা কিন্তু বর্তমানে আপনার জীবন থেকে তারা চলে যেতে চলেছে। তারা কিন্তু ধরা পড়ে গিয়েছে অন্যদের সঙ্গে শত্রুতা করতে। এমনকি আগামী বছরের প্রথম 2 মাসের মধ্যে সেই ব্যক্তিগুলো আপনাদের জীবন থেকে চলে যেতে পারে। এখানে বলছি এইরকম কোনো ব্যক্তি যারা কিনা আপনার সঙ্গে শত্রুতা করছিল, এখানে চরম কোনো শত্রুতাও হতে পারে বা ছোটোখাটো কোনো চক্রান্ত বা পারিবারিক অশান্তি করছিল। অর্থাৎ আপনার সঙ্গে যে কিনা অশান্তি করছিল, এতদিন আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না, সেই শত্রুটির কথা বলছি। এখানে যে কেউ হতে পারে। দেখুন এর সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। প্রথম কার্ডই এসেছে ডেথ। সেই ব্যক্তিটি আপনার সঙ্গে এমন কিছু করছিল, সেখানে হয়তো আপনি অসহায় ছিলেন, আপনি কিছু করতে পারছিলেন না, কারণ আপনার তার উপর জোর ছিল না। অর্থাৎ সেই সময়টা আপনার ভালো যায়নি, সেই শত্রুদের সময়টা তখন ভালো গেছে। এইখানে দেখুন ডেথ কার্ড আসার মানে কিন্তু সেই পিরিয়ডটা শেষ হয়েছে। আপনার জন্য কিন্তু রিবার্থ এসেছে। অর্থাৎ আপনি সেই কষ্টের দিনটা আপনি পার করেছেন, এবার আপনার জন্য নতুন দিন এসেছে। এখানে অনেকেই হয়তো নতুন করে শুরু করেছেন, সেই শত্রুদের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন, নিজে আরও স্ট্রং হয়েছেন, তাদেরকে প্রোটেস্ট করার ক্ষমতা আপনি রাখেন, এমনকি তাদেরকে
দমিয়ে রাখার ক্ষমতাও কিন্তু আপনি রাখছেন। আপনি কিন্তু নতুন একটা মানুষ রূপে রূপান্তরিত হয়েছেন। আপনার মধ্যে এই পরিবর্তনটা এসেছে। ঈশ্বর কিন্তু এই পরিবর্তনটাই চাইছিলেন, সেই জন্যই কিন্তু এই শত্রুগুলো আপনার জীবনে এসেছিল। আপনি একটা লার্ন করেছেন লেসন, বিশাল বড় লেসন লার্ন করেছেন। আপনাকে কিছু শেখানোর জন্যই কিন্তু এই শত্রুরা আপনার জীবনে এসেছিল বা ঈশ্বর পাঠিয়েছিলেন। এটা কিন্তু আপনার প্রারব্ধ ছিল, অর্থাৎ আগের জন্মের কর্মফল ছিল। এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স। ধীরে ধীরে আপনার জীবনে ব্যালেন্স আসছে। এটা কিন্তু আগামী বছরের শুরুর দিকের থেকেই কিন্তু আপনাদের জীবনে এইগুলো হতে চলছে। এই শত্রুরা আপনার জীবন থেকে চলে যাচ্ছে এবং আপনার জীবনে কিন্তু ব্যালেন্স আসছে। তারা তাদের কর্মাও কিন্তু পাচ্ছে। এখানে টেম্পারেন্স আসার মানে হচ্ছে আপনার জীবনে ব্যালেন্স আসছে। এর আগে হয়তো আপনার মন সবসময় অশান্ত থাকতো। মন এবং মস্তিষ্ক দুটোই যেন দুই রকমের কথা বলতো, অর্থাৎ আপনি অ্যালাইনে আনতে পারছিলেন না। এইখানে দেখুন মাইন্ড বডি স্পিরিট, এখানে যে ত্রিভুজের চিহ্নটা দেখানো হয়েছে, মাইন্ড বডি স্পিরিট অ্যালাইনে রয়েছে। অর্থাৎ আপনিও এবার মাইন্ড বডি স্পিরিটকে অ্যালাইনে আনতে পারবেন। অর্থাৎ আপনি হয়তো মানসিক শান্তি আপনার জীবনে কিন্তু ফিরে আসছে। এই শত্রুরা যারা আপনাকে মানসিক শান্তি দিচ্ছিল না এতদিন, আপনি হয়তো শুয়ে ঘুমিয়েও শান্তি পাচ্ছিলেন না, আপনার মাথায় হয়তো সেটাই চলছিল, কিন্তু এবার কিন্তু আপনার জীবনে সেই শান্তিটা আসতে চলেছে। এর পরের যে কাপ, নাইট অফ কাপস, এইখানে দেখুন এই নাইট কিছু একটা অফার নিয়ে আসছে, তার হাতে কিন্তু অফার রয়েছে। অর্থাৎ আপনার জীবনেও নতুন কিছু কিন্তু শুরু হতে চলেছে। এই ব্যক্তিরা দেখবেন চলে যাওয়ার পরেই কিন্তু আপনার নতুন, আপনি একটা সাইকেলে এন্ট্রি করছেন, সেখানে দেখবেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে। দেখবেন সাডেনলি আপনার জীবনে এমন কিছু চেঞ্জ এসেছে যেটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল, আনএক্সপেক্টেড ওয়েতে আপনার জীবনে আসছে। কিছু সেখানে ত্রুটি ফুটি থাকতে পারে, এখানে সাধারণ কিছু জিনিস আপনার অপছন্দ হতেও পারে, কিন্তু আপনার জন্য যে চেঞ্জটা আসছে সেটা কিন্তু আপনার জন্য বিশাল বড় একটা চেঞ্জ অফার। সেটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিন এবং যা হচ্ছে সেটা জীবনে হতে দিন। হতে পারে যে আপনার জীবনে আপনি আশাই করেননি এমন কিছু একটা ঘটে গেল। এখানে নেগেটিভ ওয়েতে বলছি না, পজিটিভ ওয়েতে। এর পরের কার্ড এসেছে ম্যাজিশিয়ান। এখানে ম্যাজিশিয়ান আসার মানে হচ্ছে আপনার মধ্যে প্রচুর কিন্তু পটেনশিয়াল রয়েছে। আপনি হয়তো নিজেকে এই শত্রুদের আক্রমণ থেকে, মানে তারা আপনাকে এমন আঘাত করেছিল যে আপনার মধ্যে যে পটেনশিয়ালগুলো রয়েছে আপনি সেটাই ভুলে গিয়েছিলেন যে আপনার মধ্যে কী কোয়ালিটি রয়েছে। আপনি নিজেকেই হয়তো হারিয়ে ফেলেছেন, আপনি চিনতে পারছিলেন না। আবার সেখান থেকে কিন্তু আপনার ম্যাজিশিয়ানের মতোই আপনি নিজেকে তৈরি করতে পারছেন। আপনার জীবনকে আপনি নতুন করে কিন্তু কিছু নতুন করে কিছু শুরু করতে পারেন এবং সেটা কিন্তু হবে আপনার জন্য স্টেবল। এটা হতে পারে আপনি আধ্যাত্মিক পথে শুরু করতে পারেন, নতুন কোনো রিলেশনশিপ পেতে পারেন যেটা কিনা আপনি যেমন চাইছিলেন ঠিক তেমনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক হতে পারে আপনার কোনো এমন কোনো জব আপনি পেলেন, এমন কোনো কেরিয়ার আপনি চুজ করলেন যেটা খুবই স্টেবল হবে। এটা কিন্তু আমি যেটা বলছি দেখুন, এই দুটো কার্ড দেখে আমার যা টাইম ফ্রেম আসছে আগামী বছরের ওয়ান্সের কার্ড, শর্টসের কার্ড দেখে আমি যা মনে হচ্ছে, শীতের সিজনের শেষেই কিন্তু আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটতে চলেছে। আপনার শত্রুরা কিন্তু অলরেডি আপনার জীবন থেকে, অনেকের জীবন থেকে হয়তো অলরেডি চলে গিয়েছে, অনেকে হয়তো প্রসেসে আসছেন, আবার অনেকের জীবনে এই ঘটনাগুলো কিন্তু মার্চের মধ্যে কমপ্লিট হতে চলেছে। অর্থাৎ জানুয়ারি থেকে আপনাদের জীবনে এই চেঞ্জগুলো আসতে চলেছে। এর পরের যে কার্ড, এটা হচ্ছে উইন্টার সিজনের কার্ড, আর এটা হচ্ছে স্প্রিং সিজনের কার্ড। পেজ অফ শর্টস। দেখুন এই পেজ হচ্ছে একটা কিছু শুরু করার কার্ড, অর্থাৎ নাম্বার 1-এর কার্ড। আপনার জীবনে আমি যেমন বলছিলাম, আপনি যদি নতুন করে কিছু শুরু করতে চান তো এটাই বেস্ট টাইম। তো এখন আপনি শুরু করতে পারেন আপনার জীবনে যে কোনো যা আপনি চান। আপনার যদি দীর্ঘদিনের কোনো মনোবাঞ্ছা থাকে যে আপনি এটা নিয়ে কিছু করতে চান, হয়তো আপনি আগে এমন কিছু করতেন যেটা বর্তমানে হয়তো সেটা আপনি ছেড়ে দিয়েছেন, নতুন করে যদি আপনি সেটা শুরু করেন তো আপনার জন্য সেখানে সাকসেস রয়েছে। এর পরের কার্ড দেখুন এসেছে 10 অফ ওয়ান্স। আপনার জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি সবই আসতে চলেছে। এইখানে যাদের অনেক চেষ্টার ফলেও বিয়ে হচ্ছিল না, বিয়ে আটকে ছিল কোনো না কোনো কারণে, এখানে যারা আনম্যারিড রয়েছেন, সিঙ্গেল রয়েছেন, তাদের কিন্তু দেখবেন হঠাৎই বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি বিয়েও হতে পারে। মানে
যেখানে আপনি হয়তো ভাবেনইনি যে হয়তো হঠাৎ করে আপনার বিয়ে ঠিক হয়ে গেল এবং হঠাৎই আপনার বিয়ের ডেটও পাকা হয়ে গেল, এমনও হতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই 3 দিন আমি ভিডিও দিতে পারিনি। কালকে যে ভিডিওটা আপলোড করেছে সেটা আমার আগেই রেকর্ড করা ছিল। আমার কিছু সমস্যা ছিল এখানে নেটওয়ার্কের, তো সেটা সলভ হয়েছে। আশা করছি এখন নিয়মিত ভিডিও দিতে পারবো। আপনারা আমাকে খুব কনসার্ন দেখিয়েছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এই দেখুন সাইকেল কমপ্লিট হওয়ার কার্ড। ফোর অফ কাপস, আবারও ডেথ। আমি যেটা বলছিলাম, নতুন সাইকেল আবারও এন্ট্রি করছেন। সান কার্ড, এখানে প্রথম কার্ড এসেছে 9 অফ শর্টস। এখানে এমন কেউ আপনার জীবনে ছিল, এমন কোনো শত্রু যে কিনা আপনাকে হয়তো এমন পর্যায়ে ফেলেছিল, আপনাকে এমন দুঃখ কষ্টের মাঝখান দিয়ে আপনি গিয়েছিলেন, সেই ব্যক্তিটির দেওয়া আঘাত এবং দুঃখ কষ্টের ফলে আপনি হয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন, মেন্টালিও এবং শারীরিক দিক থেকেও। অনেকেই রয়েছেন যারা হয়তো বাঁচার ইচ্ছেটুকু আপনাদের মরে গিয়েছিল। হতে পারে সেই শত্রুটি আপনাকে এমন চরম আঘাত দিয়েছে যে আপনি হয়তো বাঁচতেই চাইছিলেন না। অনেকেই রয়েছেন হয়তো সুসাইড অ্যাটেম্প্ট করতে চেয়েছেন। এখানে এটা কিছু কম সংখ্যকের জন্য বলছি, যারা কিনা হৃদয় ঘটিত কারণে, অর্থাৎ আপনাকে সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, আপনার কোনো প্রেমিক বা প্রেমিকা, এমন কোনো কন্ডিশনে আপনি কিন্তু গেছেন, সেখান থেকে আপনি রিকভারি করতে পেরেছেন, নিজেকে হিল করতে পেরেছেন। আপনি নিজেকে হিল করতে পেরেছেন বলেই কিন্তু আপনার জীবনে এই নতুন সাইকেলে আপনি এন্ট্রি করতে পেরেছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে হয়তো এই কার্ডটা নো ডাউট আপনার সঙ্গে কোনো না কোনোভাবে বিশ্বাসঘাতকতা হয়েছে। সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যাকে আপনি প্রাণ দিয়ে ভালোবেসেছেন। এমনও হতে পারে সেই ব্যক্তিটিকে আপনি ভুলতে পারছিলেন না, সেই তার দেওয়া আঘাতকে। আপনি হয়তো ধীরে ধীরে সেই সব হিল করার চেষ্টা করছেন, কিন্তু তবুও হয়তো মনের গভীরে সেই ব্যক্তিটির কথা এখনও আপনি লুকিয়ে রেখেছেন, হয়তো আড়ালে আপনি এখনও কাঁদেন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে ডেথ। এইখানে হতে পারে সেই শত্রু অন্য কেউ হতে পারে যে কিনা আপনাকে কষ্ট দিয়েছে। এখানে ডেথ কার্ড আসার মানে হচ্ছে আপনি সেখান থেকে নিজেকে রিকভারি করেছেন এবং নতুন একটা সাইকেলে এন্ট্রি করতে পেরেছেন। অর্থাৎ আপনার যে কষ্টের পিরিয়ডটা, সেটা কিন্তু হতে পারে অনেকের অনেক লং টাইম গেছে সেটা হিল করতে, এবং অনেকের শর্ট টাইমে আপনি নিজেকে হিল করতে পেরেছেন এবং নতুন সাইকেলে আপনি এন্ট্রি করতে পেরেছেন। দেখুন এর পরের কার্ডই কিন্তু এসেছে জাস্টিস। যারা আপনাকে এইরকম কন্ডিশানে ফেলেছিল, আপনার শত্রু নো ডাউট যে কেউ হতে পারে, কিন্তু আপনি যদি এইরকম সিচুয়েশানে থেকে থাকেন, তাদের আঘাতের ফলে তারা কিন্তু এবার জাস্টিস পাচ্ছে, তারা তাদের কর্মফল ভোগ করছে, এবং আপনি পাচ্ছেন জাস্টিস, তারা কিন্তু তাদের কর্মফল ভোগ করছে। ঈশ্বর কিন্তু আপনার প্রতি প্রসন্ন হয়েছেন, আপনাকে ঈশ্বর পরীক্ষা করেছেন, আপনাকে বড় কিছু ঈশ্বর দায়িত্ব দিতে চান। আপনি কি সেই দায়িত্বের অধিকারী হতে পারেন কিনা, সেটা আপনি সামলাতে পারবেন কিনা, সেই পরীক্ষায় আপনি পাশ করেছেন। এর ফলে ঈশ্বর কিন্তু আপনার জীবনে এই রকম শুভ কিছু আপনার জীবনে ঘটাতে চলেছেন, সেটা কিন্তু পুরস্কার স্বরূপ। শুধু পুরস্কার নয়, আপনি সেটা ডিজার্ভও করেন সেই জন্য। এর পরের কার্ড এসেছে সান। এইখানে আপনার জীবনে এইরকম অন্ধকার একটা রাত শেষ হয়ে আলো ঝলমলে একটা নতুন দিন শুরু হতে চলেছে, অর্থাৎ আপনার জীবনে নতুন একটা শুরু হচ্ছে, যেখানে সূর্যের আলোর মতোই যেন অন্ধকার দূর করে যেমন সূর্যের আলো সব
হঠাৎ করে ধীরে ধীরে আলোয় আলোকিত করে পৃথিবীকে একদম পরিষ্কার করে দেয়, অন্ধকার দূর করে দেয়। আপনার জীবনেও ধীরে 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 করে সেই রকম আলোয় আলোকিত হচ্ছে। সমস্ত রকমের অন্ধকার আপনার জীবন থেকে দূর হচ্ছে, অর্থাৎ সমস্ত রকমের নেগেটিভিটি দূর হচ্ছে। সেই নেগেটিভ লোকগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে, নেগেটিভ সিচুয়েশান আপনার জীবন থেকে চলে যাচ্ছে। আপনি কিন্তু একটা নতুন ভোরের আলো দেখতে পাচ্ছেন। এর পরের কার্ডটা দেখুন, 6 অফ শর্টস। আপনার জীবনে আপনি কিন্তু এরকম সাকসেস পেতে চলেছেন। আপনি এখন বর্তমানে কোনো কিছু নিয়ে যদি স্ট্রাগল করে থাকেন, আপনার কোনো কেরিয়ার হতে পারে বা আপনি অন্য কিছু করার চেষ্টা করছেন, সেখানে আপনি যদি স্ট্রাগল করতে থাকেন, আগামী 3 মাসের মধ্যে আপনার জীবনে কিন্তু সেখানে সাকসেস আসছে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। যদি কারুর 3 মাসের মধ্যে না হয়, তো আগামী 6 মাসের মধ্যে সেটা হবেই হবে। আপনার মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। আপনি যেটা চাইছিলেন এতদিন যাবৎ, হয়তো সেটা হচ্ছিল না, সেই আপনার জীবন থেকে হতে পারে কোনো শত্রুকে আপনি মনে মনে চাইছিলেন যে বিদায় হোক, বা এমন হতে পারে যে আপনি চাইছিলেন আপনার ফেভারে কোনো জাস্টিস আসুক। আপনি হতে পারে যে এমন কিছু চাইছিলেন, ভালো কেরিয়ার আপনার হোক, এমন একটা জব হোক, সেটা কিন্তু আপনার পূরণ হতে চলেছে। অনেকেই হয়তো চাইছিলেন যে একটা ভালো বিয়ে হোক, সেটাও কিন্তু আপনাদের জীবনে হতে চলেছে। এইবার দেখি এই কার্ডের মাধ্যমে। No nothingness, moment to moment, patience, awareness. এখানে অনেকেই রয়েছেন যারা বলবেন, কই আমার জীবনে তো কিছু হচ্ছে না, আমার শত্রুরা তো যাচ্ছে না। তাদেরকে বলবো ধৈর্য ধরুন। দেখুন পেশেন্স এসেছে। নো নাথিংনেস মানে হচ্ছে আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন না। এইখানে এই কার্ডটাতে কী রয়েছে? নো নাথিংনেস, কিন্তু এতে সব কিছু রয়েছে। এই কালো অন্ধকারের মধ্যেই সমস্ত রকমের পসিবিলিটি লুকিয়ে রয়েছে। আপনি বর্তমানে সেটা দেখতে পাচ্ছেন না। আপনি ধৈর্য ধরুন, এবং আপনার যা করণীয়, ঈশ্বর যার জন্য আপনার জীবনে এই রকম দুঃখ কষ্ট যন্ত্রণা আপনার জীবনে দিয়েছেন, আপনি সেই পথে যান। আপনি আরও স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, আপনি আরও সদয় ব্যক্তি হন, এবং আপনি নিজেকে আরও জানুন, হায়ার সেলফের দিকে এগিয়ে যান। আপনি কেরিয়ারিস্টিক হন, সেলফ লাভ করুন। আপনার জীবনের থেকে সেই অবস্টাকলগুলো অবশ্যই দূর হবে, অন্ধকার দূর হয়ে আপনি আলোর পথ অবশ্যই দেখতে পারবেন। এর পরের কার্ড এসেছে মোমেন্ট টু মোমেন্ট। বর্তমানে আপনার যে পরিস্থিতিতেই থাকুন না কেন, যা হচ্ছে তা হতে দিন, যেমন চলছে তা চলতে দিন। নিজের কর্মটুকু আপনার তরফ থেকে আপনার দায়িত্বটুকু পালন করুন, আপনার যা করণীয় সেটা করুন। দেখুন, পারিপার্শ্বিক কী ঘটনাগুলো ঘটছে সেখানে আমাদের হাত থাকে না, সেটা হতে দিন। এর পরের কার্ড পেশেন্স। এখানে দেখুন এই লেডি, তার কিন্তু অপেক্ষায় তিনি কিন্তু রয়েছেন একটা খবরের অপেক্ষায়। সুখবর বলবো না, একটা সুখকর পরিস্থিতির অপেক্ষায়। সেটা কিন্তু সে জানে যে সেটা শিগগিরই তার পূর্ণ হবে। সেটা সে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছে। আপনাকেও বলা হচ্ছে আপনিও অপেক্ষা করুন। দেখুন সরি, এখানে লাস্ট কার্ড এসেছে অ্যাওয়ারনেস। সরি, এখানে অ্যাওয়ারনেস। দেখুন এই ব্যক্তিটির ভেতরেই কিন্তু একটি ফিমেলকে দেখানো হয়েছে, যার কিনা প্রচণ্ড কাশি হচ্ছিল। সে কিন্তু ভেতরে ভেতরে জ্বলছে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে নিজের থেকেই নিজেকে অ্যাওয়ারনেস থাকতে। অর্থাৎ আপনি যেন কোনো মতেই নেগেটিভ কোনো কিছুর দিকে পা না বাড়ান। আপনার জীবনে আপনি সব সময় পজিটিভ থাকুন, এবং আপনাকে কোনো মতেই যেন কোনো পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট না করতে পারে, সেখান থেকে আপনি অ্যাওয়্যার থাকুন।
আপনি সততার সঙ্গে চলুন, আপনি নিজের উপর ভরসা রাখুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, আপনার জীবনের এই চেঞ্জ কিন্তু অবশ্যই আসবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।